আর আজকে অনেক দিন পর তোমাদের সকালে আমি বাইরেটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ রোদ্দুর, রোদ তুলো তুলো মতো বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখন 3টে কিনে এনেছে ট্রেন থেকে। ওকে বলে দিই যখন পাবি এই সমস্ত টুকিটাকি জিনিস। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে। তো দেখো এখন কটা বাজে, সকাল প্রায় 8:30টার কাছাকাছি হলো। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করে দিলাম। আর আমার সকালে কিন্তু সমস্ত কিছু কাজ মিটে গেছে আপাতত। কিছু কিছু কাজ বাকি আছে, চাল ধোয়া, থালাগুলো ধোয়া, এইটুকুগুলোই বাকি আছে। তো লেবু জল করাও হয়ে গেছে। তো চলো কী কী কাজ করেছি এবার তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো টেবিল মোছা হয়ে গেছে, ক্যাসারোল সব ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ টেবিল মোছা হয়ে গেছে, ক্যাসারোল ধোয়া হয়ে গেছে। এদিকেও দেখো সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আমার ডিমও বয়েল করা হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর তোমাদের সকালে আমি বাইরেটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ রোদ্দুরের জন্যই আর নিয়ে আসি না। এখন আর বেশ ওয়েদারটা বেশ কুল থাকলে ভালো লাগে দেখতে, কারণ চারিদিকে সবুজ গাছগুলো বেশ ভালো লাগে। আর এই সবুজ গাছগুলো আছে বলেই তাই, জানি না সামনে যদি ফ্ল্যাট হয়ে যায় তখন আর এই সবুজ গাছগুলো কিন্তু থাকবে না, তখন তো কেটে দেবে। আর একবার গাছটা কেটে দিলে ব্যাস সেটা নষ্ট হয়ে যায়। আর তোমাদের দেখিয়েছিলাম এখানে একটা নিম গাছ ছিল, এই যে দেখো এইখানটায়, এই যে দেখতে পাচ্ছ, দেখো এটাই কদিন আগে ওই ঝড় আসবে তখন হঠাৎ করে কেটে দিয়ে গেল। দেখো এইটুকু গাছ ছিল, বিশাল বড় গাছ নয়। নিম গাছ যেখানে বিশাল আমাদের প্রয়োজন, অক্সিজেন অনেক বেশি আমাদের দেয়, দেখো সেখানে গাছটা দেখতে পাচ্ছ কীভাবে কেটে দিয়ে গেছে। আর কোনো দিনই গাছটা হবে না, কিন্তু কি জানি কেন জানি না হঠাৎ করে এই গাছটা কেটে দিয়ে চলে গেল। তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ডিমটা ছাড়াতে চলে এসেছি। এবার টুকিটাকি আর যে সমস্ত কাজ আছে, একটু দাঁড়িয়েছিলাম বারান্দায়। এখন ভালো লাগে সেরকম মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে, চুপচাপ একা দেখবে থাকতে মাঝে মাঝে ভালো লাগে। তাই না? জানি না তোমাদের কার ভালো লাগে, আমার ভালো লাগে বেশ মাঝে মাঝে একটু চুপ করে একা ভাবি কিছু, বা দাঁড়িয়ে থাকি, এটা রেখে দিয়ে চলে আসি। তো বন্ধুরা, কতদিন ভাবছি যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কোথাও মানে কলকাতাতেই আর কি। আমার মাঝে মাঝে বেশ একটু কলকাতায় ঘুরতে যেতে ভালো লাগে, একটু মলে ঘুরতে যেতে। বিশেষত এই গরমে দেখো অন্য কোথাও তো কলকাতায় ঘুরতে যেতে পারবো না, কারণ যে পরিমাণ গরম আছে তাতে এমনি রাস্তায় রাস্তায় ঘুরলে আর কি শরীর খারাপ হয়ে যাবে। সেই কারণে একটু মলে কোথাও ঘুরতে গেলাম আর কি। সেটাও আর হচ্ছে না, সেই একঘেয়ে বাড়িতে বসে আছি আর তোমাদের সেই বাড়িরই বারবার ভিডিও দিয়ে যাচ্ছি। কি করব, কোথাও যাওয়ার আর সুযোগই হচ্ছে না আসলে। আমার ভালো লাগে বেশ একটু মলে ঘুরতে যেতে, এবং আমার হচ্ছে সাউথ সিটির শপিং মলে আর কি দারুণ লাগে ঘুরতে। সাউথ সিটিতে আমার দারুণ লাগে, কিন্তু সেটাও আর হচ্ছে না, কবে যাব কে জানে। আর আমার একঘেয়ে ভালো লাগছে না, অনেক দিন কোথাও যাইনি, মনে হচ্ছে মনটা খুব, কোথাও মনে হচ্ছে ঘুরে আসি এই রকম আর কি। দেখা যাক কবে আর কি হয় সেই সুযোগ। যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। ভালো লাগে না একঘেয়ে বাড়িতে বসে থাকতে আমার। এবার আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে চিড়ের পোলাও হবে। দেখো আমি কাজু কিশমিশটা অলরেডি ভেজে রেখে দিয়েছি, আর এদিকে সবজিটাও ভাজা বসিয়ে দিয়েছি, বা আমি সবজিতে এখনও পর্যন্ত নুন দিইনি। আর এদিকে চিড়েটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর তোমরা জানো এটাতে একটু মোটা চিড়ে লাগে চিড়ের পোলাও করতে গেলে, নাহলে ভালো হয় না। আর আজকে সানডে, আজকে মেয়ে বলেছে এই পাস্তা খাবে না, তো সেই কারণে আমাদের চিড়ের পোলাও হচ্ছে। চিড়ের পোলাও খেতে বেশ ভালোই লাগে, তাই না? আর ভয়েস ওভার দিতে হচ্ছে, ভেতরে গান চলছে সেই কারণে। আর
একটু সফট হলে সবজিটা আমি তখন একটু নুন চিনি সব দিয়ে দেবো। আর যেহেতু আমি চিড়ের পোলাও করছি আমাকে কিন্তু চিনি দিতে হবে মাস্ট। পোহা যারা খাচ্ছ তারা চিনি না দিলেও চলে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, ওই 2 চামচ মতো চিনি দিলেই হয়ে যাবে, এর থেকে বেশি আর লাগবে না। আর নুনটা আমি দেবো 1/2 চামচ মতো, ব্যাস তাতেই হয়ে যাবে। চিনিটা একটু আগে দিয়ে দিলাম এই কারণেই, চিনিটা মেল্ট হতে একটু সময় লাগে তো সেই কারণে আমি আগে দিচ্ছি। আর ভয়েস ওভার দিতে হচ্ছে, ভেতরে গান চলছে, তো সেই কারণেই কপিরাইট ক্লেম এসে যাবে, সেই কারণে আমি আগে দিয়ে দিলাম। এবার চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাক, হয়ে গেলেই আর কি হয়ে যাবে। আর চিঁড়ের পোলাও তো আমরা স্কুল লাইফে সবাই খেয়ে এসেছি, আমরা জানি। আর দেখো চিঁড়েটা কত ঝরঝরে হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো ধুয়ে রেখে দিয়েছি, দেখেছো? আমি না আগে জানতাম না যে এরকম মোটা চিঁড়ে নিতে হয়, পরে যখন জানলাম তখন দেখলাম হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়। আগে এমনি নর্মাল যে চিঁড়ে হয় না, যেটা আমরা উপোসের সময় খাই, ওইটা দিয়ে করতাম, তখন কেমন যেন একটা হয়ে যেত। তারপর যখন জানার পর থেকে করি, যখন দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবার একটু ভালো করে মিক্স করে নেবো, করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিঁড়ের পোলাও। অনেকক্ষণ পর অন হয়েছি, সেই যখন আজকে জলখাবারে চিঁড়ের পোলাও হয়েছিল, তৈরি করছিলাম, তখন অন হয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 প্রায় হতে চলো, 3:20। এখন এবার অন হয়েছি, জামা কাপড়গুলো সব করে নিচ্ছি সব। এই দেখো রুমালগুলো মেয়ে কিনে এনেছিল, বেশ সুন্দর দেখতে না, বেশ তুলো তুলো মতো, বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখন 3টে কিনে এনেছে ট্রেন থেকে। ওকে বলে দিই যখন পাবি এই সমস্ত টুকিটাকি জিনিস, এই মোজাগুলো কিনে এনেছিল, ওকে বলেছিলাম জিমে যায় লাগে তো, অ্যাঙ্কেল লেন্থ মোজা, ট্রেনেতে এগুলো খুব অ্যাভেলেবেল হয়, ভালো ভালো পাওয়াও যায় কিন্তু। তো ওকে বলে দিয়েছিলাম নিয়ে চলে আসবি, নিয়ে চলে এসেছি। সব কিছুই গিয়ে দোকানে কিনতে হবে, তারপরে ট্রেনে তো ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর বেরোতেও হলো না বাড়ি থেকে, তাই না? ঘরে বসে বসে আমার জিনিসটা চলে এসেছে, মানে ওর আর কি, আমাকে আর বেরোতে হলো তো, মানে হলো না, নাহলে আবার আমাকেই যেতে হতো। আর খাওয়া দাওয়া আজকে ভালোই হয়েছে। আজকে হচ্ছে হলো রবিবার, কিন্তু কিছু মাংস টাংস তো আমাদের হয় না, জানি আমার মেয়ে খায় না। আর এই মুহূর্তে এই 2-3 দিন আগে টিভিতে দেখলাম দেখাচ্ছিল বার্ড ফ্লু হচ্ছে নাকি, সেই কারণে আরোই নিয়ে আসছি না চিকেন টিকেন। আর গরমও আছে বাবা, এই গরমে অত ভালো লাগে না এইসব খেতে আমাদের। তো হয়েছিল হচ্ছে আজকে হলো লাল শাক ভাজা, লাল শাক ভালো লাগে বেশ, লাল শাক ভাজা পোস্ত দিয়ে আর বাদাম, ভালো লাগে। এটা হয়েছিল, কুমড়ো সেদ্ধ হয়েছিল, আর মাছের ঝাল, পোনা মাছের ঝাল হয়েছিল, পেঁয়াজ হয়েছিল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভালো না খাবারগুলো বলো? হয়ে গেল, এবার পাট জামা কাপড়গুলো এইবার একটু এসিতে বসবো। আর কোনো কাজ আপাতত আমার নেই বাকি বাইরে, সানডে আজকে মেয়ে পড়তে যাওয়া নেই, যদি থাকতো তাহলে আমাকে এখন খাবার করতে হতো। গুড ইভিনিং। তো এখন চলে এসেছি আমি চা করতে, বিকেলবেলা, বুঝতে পারছো। আর আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে, আজকে আমার মেয়ে বাড়িতে আছে, আবারও গান শুনছে। আসলে সানডেটা একটু সানডের মতো করেই ও কাটানোর চেষ্টা করে, কি করবে, কোথাও তো যাওয়ার নেই, বাড়িতেই বসে আছে, তো সেই কারণে একটু গান শোনে, এইটুকুই আর কি। শুধু ও একা শোনে না, আমরাও গান শুনি, এটা বলতে হবে যে ও একা শুনছে, আমরা কি কানে চাপা দিয়ে আছি, আমাদের গান শুনতে ভালো লাগে, তো আমরা গান শুনি, ভালো লাগে বেশ। আর এবার আমি গান শুনতে শুনতে চাও করে নিচ্ছি, দেখো চা পাতা দেওয়া হয়ে গেল।
চা খাওয়া হয়ে গেছে। এবার মেয়ের জন্য রাত্রে একটু তরকারি করে নিচ্ছি, সবজির তরকারি। আগে পটলগুলো ভেজে নিচ্ছি, আগের দিনই করেছি 2-3 দিন আগে। আর আমাদের তরকারিটা একটু ঝর্ণাদি করতে রাখছি, এটা করে নিচ্ছি। পটল ভাজা হলে তারপর বাকি সবজিগুলো দিয়ে দেবো, তারপরে রাখা আছে কেটে। এবার আমি দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার একটু হালকা করে নাড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে নুন, চিনি, গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো, তাহলেই রান্না রেডি। মেয়ের তরকারিটা করা হয়ে গেছে। এবার আমি দেখো কড়া, তারপরে মেয়ের যে স্মুদি করেছিলাম, মানে মিক্সির জারটা, এগুলো সমস্ত কিছু আমি মেজে রেখে দিচ্ছি, কারণ ঝর্ণা দিয়ে আসবে। তো ঝর্ণা দিয়ে এসে আবার বললাম আমাদের তরকারিটা করবে, তো সেই জন্য পরিষ্কার করে রেখে দিচ্ছি, যাতে ঝর্ণা দিকে এসে আবার মাজতে না হয়। আর কাপও মেজে নিচ্ছি, চায়ের কাপও রেডি, মানে খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরেই তরকারিটা করলাম আর কি। আর ঝর্ণাদি সকালে কুটনোটা কেটে রেখে দিয়েই গেছিলো, মানে যে সবজির তরকারিটা আমি করলাম সেই সবজির তরকারি সবজিগুলো কেটে রেখে দিয়ে গেছিলো। এর মধ্যে এই সবজির তরকারির মধ্যে একটু কিন্তু পনিরও দিয়ে দিতে পারো, পনির দিয়ে দিলেও কিন্তু আরও টেস্টটা ভালো লাগে খেতে। আমি নিজে করেছি সেই জন্যই বললাম, নিরামিষ তো জিনিস খুব ভালো লাগে। রান্না বান্না করে ফ্রেশ হয়ে গেছি, বেশ ভালো লাগছে এখন। অনেকটা রাত্রি হয়ে গেল, এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে। রান্না রান্না করে দিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।